গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনিস চ্যানেল। এখন শাইনি কি করছে দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমাদের একটা প্ল্যান আছে। আগেই বলছি না, গতকালকের প্ল্যানটা তো মা একদম ভেস্তে দিয়েছে, বাট সকাল সকাল ওই জন্য ওটাকে মেকআপ দেওয়ার জন্য একটা প্ল্যান করেছে। কি প্ল্যান সেটা বলছি, তার আগে আমাদের ব্রেকফাস্টটা করতে হবে। এখানটাতে দু জায়গায় আটা নিয়েছি, এটা হচ্ছে প্রিয়ানের আটা, এটা দিয়ে করবো রুটি, সকালেও দুধ রুটি খাবে। আর এখানটাতে হচ্ছে আমাদের জন্য আটার ময়াম দিচ্ছি, কারণ আমরা খাবো লুচি। গতকাল খাওয়া হয়নি, 1 জানুয়ারি ছিল, কারণ গত পরশু দিন আমাদের পিকনিক হয়েছিল, ওখানে গতকাল খাওয়া দাওয়া, তো গতকাল আর ইচ্ছে হয়নি, তাই আজকে আমরা 1 জানুয়ারি সেলিব্রেশনটা আজকে করছি। আর লুচির সাথে সাদা আলুর তরকারি। তো যাই হোক, মা আজকে সকাল সকাল খুব এনার্জির সাথে ব্লগটা স্টার্ট করেছে। বলছে যে আমি একটু দেখি, আমি কি করছে মোবাইলটা নিয়ে, বলছে আমি একটু জাস্ট ট্রায়াল দিচ্ছি। যাই হোক, আজকে মাকে গিয়ে ব্লগ করাবো, কারণ মা হচ্ছে কি বলবো, ব্লগার হতে চলেছে, ব্লগার। এদিকে তো দেখালাম শাইনি আটা মাখছে, আমি বাসি কাজ সারছি, আর আমার ভাই হচ্ছে পাশের বাড়ি চলে গেছে আড্ডা দিতে। দেখা যাচ্ছে না, একটু দূরে আছে, দেখতে পাচ্ছি না। সবার কোলে কোলে এখন গরু ছাগল মুরগি দেখে বেড়াচ্ছে। এই যে প্রিয়ানের রুটিটা এই যে করে রাখলাম আগে, এখন আমাদের লুচির আটা মাখবো। এখানে এই যে ভাইয়ের জন্য দুধের মধ্যে রুটি ভেজানো আছে, পরে খাওয়ানো হবে, রুটিটা নরম হোক। আর এখানে হচ্ছে মাম্পা লুচির আটা মাখছে, আর আমি এখানটায় আলু কেটে নিচ্ছি, সাদা আলুর তরকারি করব। প্রিয়ানের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। এখন ও কি করবি বাবা, মামার সাথে ঘুলু যাবে? পাহাড় অতিক্রম করছে, পাহাড়। এই যে কতলু, চন 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 চন, খাউন দাউন হচ্ছে, চন। ওই দেখ ডাকে, ওই দেখ ভাই ডাকে, ওই দেখ ও ওঠার চেষ্টা করে যাচ্ছে, দেখো না। এই দেখ বাঘ, এই দেখ বাঘ, এই দেখ তরকারি দিয়ে, ভেজ ডাল দিয়ে লুচি খাবি, আর দাদুর সাথে তাহলে বসে যায় খাবি, দাদুর সাথে, ওই বুড়া দাদু, তোর থেকে ছোট। কি বলছে? আমাকে খালি ডাকে, ডাকবে তো, ডাকবে তো, এই টাটা, তোমাকেই দেখে খালি ও এখান দিয়ে, ওই যে টাটা দিচ্ছে। এই যে হয়ে গেছে প্রিয়ানের খাওয়া, মা এখানটাতে বসিয়ে দিয়েছে সাদা আলুর ঝোল। ওয়াও, এখানে একটু আলু স্ম্যাশ করে নিয়েছে, এটাতে টেস্ট নাকি বেড়ে যায়। দেখছিস পাকলা, দেখছিস, একটু বড় হ, তুইও খাবি এগুলো। ওই জানলার পাশটার থেকে ও সরবেই না, ওকে আমি নিয়ে আসবো এদিকে, কিছুতেই আসবে না। জানলার রেলিংটা কি এরকম শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, কোনোভাবে জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। এই যে মামাই, মামাই একটু নাও, প্রিয়ানকে একটু নাও না, যা বাইরে বাইরে, ওই যে হাম্বা দেখে আসবি, ছাগল দেখে আসবি, পাখি দেখে আসবি। নে না দাদা, একটু দেখ ঝুলে আছে, একটু ধর, একটু ধর, আমি নিতে পারছি না, হাতে ব্যথা লাগছে। ওই যে রোদের মধ্যে যা, বালিশ টালিশ আজকে সব রোদে দেওয়া হচ্ছে, বালিশ ব্ল্যাঙ্কেট, যা 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 ঘুরে আয়। দেখো যাবে না, কি টাইট করে ধরে আছে দেখো। এই ওই দেখ, আমিও বাইরে যাই, চল। যাবে না, যাবে না, কান্নাকাটি। আর যেই বাইরে নিয়ে গিয়ে গরু ছাগল দেখায়, তখন আবার চুপও হয়ে যায়। ওকে পাঠালাম এই কারণে, কারণ লুচিটা এবার ভাজবো। ওর খাওয়া দাওয়া তো কমপ্লিট, মার তরকারিও অলমোস্ট ডান। এখন আমি গিয়ে লুচিটা ভাজবো, তারপরে আমাদের ব্রেকফাস্ট হবে। তোমার তরকারি হয়ে গেছে না মা? তুই লুচি বেলা শুরু কর। এই কড়াইটাতে তো লুচি বেলবো, বেলবো বলছি, ভাজবো। ধুয়ে দাও তাহলে, আমি এখান থেকে বেলা শুরু করি। তো এখানটাতে এখন একদিকে লুচি মাখা হচ্ছে, আর আরেকদিকে হচ্ছে ভাজা হচ্ছে। মাখা না, বেলা বেলা হচ্ছে আর ভাজা হচ্ছে। সবাই ভাবছে আমি ভিডিও করছি না। ওই ভিডিও থেকে করিস না, কিন্তু ভালো আসে না। ভালো আসবে না না না, তুই নরমাল কর। নরমালও করো, ভিডিওর থেকে একটা করি। তো এই যে লুচি আর এই সাদা আলুর তরকারি অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম, আর এই যে পকও চলে আসলো, শুনকি এসে দিয়ে গেল। ভালো হয়েছে, আমি দারুণ খেলাম। তুমি ভালো খাচ্ছ? শুনকি আসলো, শুনকিকেও দেওয়া হলো।
শুনকি এখন এখানে খায়নি, শুনকি নিয়ে চলে গেছে। শুনকি তারা ছিল বাড়িতে, কাজ ছিল, তাই শুনকি নিয়ে চলে গেছে। শুনকিরা হালকা পাতলা খায়, বেশি ঝাল খায় না। খাওয়াটা বসিয়ে দিয়েছি এখানটাতে। এবার মা এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে প্রিয়ানকে। এই যে বাবা আজকে নিল মাখন, শুনকাইরা যে মাখন দিয়ে ঘি বানায় বাড়িতে, সেই মাখন, একদম পাহাড়ের অরিজিনাল মাখন। बर्तन रखिए, बर्तन गर्म हो जाए, गर्म होने के बाद ये लगा दीजिए, लगाने के बाद पूरा वो आपको क्या फीज बोलता है ना, फीज भन्छ नि, त्यो फीज आउँछ। अच्छा, त्यो फीज आस्ते 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 ये यस्तो के धुपमा राख्छ, धुपमा यो बाहिर धुपमा राख्छ कि चुलामा राख्छ? चुलामा। फिज आउँछ, फिज आएपछि त्यो फिज आप्से 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 मर्छ, मरेपछि हेर्नु पुरा मतलब ब्राउन कलरको हुन्छ। अच्छा, ब्राउन कलर भयो भने एकदम त्यतिकै ब्राउन कलर भयो भने मात्रै निकाल्नु। कति आधा घन्टा लाग्छ त्यो जाल? বাবা ওখানে শুনে নিচ্ছে যে কিভাবে, বাবা নেপালিতে বলছে না, বাবা ভালো বোঝে, তো পুরো বলে দিচ্ছে যে কিভাবে ঘিটা বানাতে হবে। এইটা হচ্ছে যেটা আমি আগের দিনও বলেছিলাম না, শুনকিরা বাড়িতে নিজেরা বানিয়েছে ঘি, সেই মাখন দিয়ে কেনা ঘি, বলতে পারছি না কথাটা, কেনা ঘি, এই যে মাখনটা দিচ্ছে, ওদের বানানো মাখন, তো এটা খাঁটি মাখন পাহাড়ের। এইটাকে এখন আমরা জাল দেবো, ফোটালে পরেই হয়তো ঘিটা বেরোবে, ওটা বলেই দিচ্ছে। আমার মনে হয় সেটাই, ফোটালে ঘি বেরোবে, ব্যাস। হ্যাঁ, ওটাই বলছে যে কিভাবে করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটাই হবে। হ্যাঁ, কি বললো? এটা কতটা আছে বাবা? 1 কিলো? আধা কিলো মাখন। জাল দিলে ঘি বেরোবে তো? হ্যাঁ, হালকা করে জাল দিতে হবে। ওরা কি করে জাল দেয় একটু দেখে নি। হ্যাঁ, যাওয়ার আগে আমাদের জন্য দুপুরবেলা হবে আজকে খিচুড়ি, তো এখানে খিচুড়িটাও বসিয়ে দেবো। প্রিয়ানের খাবার অলরেডি এখানতে রেডি, খিচুড়ি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। আর এখন আমি একটু শশা কাটছি। প্রত্যেকদিন বাবা কোথাও গেলে পারে না, কি খাবার নিয়ে যাওয়া হবে না হবে ওগুলো করে। শশাগুলো অনেকদিন ধরে ছিল, খাওয়া হচ্ছিল না, নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো শশা এখন কেটে নিচ্ছি, যে বাইরে গেলে শশাও খাওয়া হবে, আর ফুচকাজ দেখি ঘরের মধ্যে কি আছে না আছে সেগুলো দিয়ে একটু ম্যানেজ করবো। আজকে বাবাকে আর চাপ দিচ্ছি না। ঠিক আছে, আমারও ঘরের কাজ শেষ, এখন আমিও হচ্ছে স্নান করে নেবো। এই যে বাটারটা ফ্রিজে ঢোকাতে হবে না মাখনটা? না, ওটা বাবা বানাবে বললো না। খিচুড়ি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানটাতে একটু মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম নিয়ে যাবো বলে, বাট এখন মনে হচ্ছে খেয়েই নি এখানটাতেই। মা হচ্ছে এখানে রেডি সাজুগুজু, আর এখানে পকলা ঘুম থেকে উঠে গেছে। পকলা, তুমি খাও খাওয়াটা করে নাও। হ্যাঁ, তুমি খাও খাওয়াটা করে নাও, চলো। সবকিছু রেডি ফেডি করার পরে এখন লাস্ট মোমেন্টে গিয়ে দাদার শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আজকেও যাওয়া ক্যান্সেল। আমাদের কোনো প্ল্যান করাই উচিত না, যেটাই প্ল্যান করি না কেন সেটাই ক্যান্সেল হয়ে যায়, মনটাই খারাপ হয়ে গেল। ঘোরা তো হলো না, বাইরে এসে দাঁড়িয়ে থাকি, এগুলো দেখি একটু। বাইরের কিছু সোনায়াদা গাড়ি ধুচ্ছে, গরু ঘাস খাচ্ছে, ওই যে দূরে গাড়ি যাচ্ছে, এগুলোই দেখি, আর কি করব। আমাদের ঘোরাফেরা হোক না হোক, প্রিয়ানের ঘোরাটা কোনো সময় বাদ থাকে না, তারপরে ওর মন শান্ত হয় না। এই যে এতক্ষণ ঘুরে ঘুরে ডালিয়ার সাথে, এখন দিয়ে গেল ডালিয়া একটু আগেই। আর অনেক দিন পর আজকে দেবশ্রীর সাথে একটু কথা হলো ভিডিও কলে, ওর সাথে কথা বললে শিলিগুড়ির অনেক খোঁজ খবর পাই, আর ওটা নিয়েই আমাদের সময় চলে যায় অনেকক্ষণ ধরে। তো ওই সব নিয়েই গল্প গুজব করতে করতে 1 ঘন্টা কেটে গেল। এখনই জাস্ট ফোনটা রাখলাম, যে ওকে আমি আর এক হাতে রেখে এক হাতে ভিডিও কল কথা বলতে পারছিলাম না, হাত ব্যথা হয়ে গেছিলো। তো বাবু এখানটাতে এখন বসেছে বাইক চালাবে বলে। আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছিল, যে ঘুরতে যাবো বলে ঘুরতে যাওয়া হয়নি। মা মন খারাপ করে লেপের নিচে ঢুকে গেছে। এই যে পকলা, যা তো দিদিয়ার কাছে যা, দিদিয়ার কাছে যা। ওই এটা না, এটা ধরা যাবে না। দিদিয়াকে ডাকো, যাও ডাকো, যাও ডাকো, দিদিয়াকে ডাকো। ডাকো, বলে দিদিয়া ওঠো ওঠো, বলে ওঠো ওঠো ওঠো। ওই যে দিদিয়া ডাকে, যা। সেজে গুজে লাইনার, কাজল, লিপস্টিক, টিপ সব পরে নিয়ে লেপের নিচে। এখানে এখন বাবা আসলো, অনেকক্ষণ ধরে বিছানার মধ্যে আছে। বাবাকে দেখে এখন বাবার কাছে যাবে, হ্যাঁ করেই যাচ্ছে। পাহাড় ওর কাছে, এটা পাহাড়, সেই পাহাড় অতিক্রম করবে। দেখো অবস্থা।
টাটা টাটা টাটা। হ্যাঁ টাটাটা খুব সুন্দর বোঝে, ঘুরতে যাবে। এখন আবার রান্নাঘরে আসলাম, এখন করবো ডিমের অমলেট, খাওয়া দাওয়াটা করেই নি আর কি। এই যে মা আমি বাবা তিনজন এখানে বসে পড়েছি খেতে, দাদারটা ঘরে, দাদা খাচ্ছে যেহেতু ওর জ্বর এসছে। খাওয়া দাওয়া করে তো উঠলাম জাস্ট, এখন এই যে বাড়ির গাছের কামরাঙ্গা, এই বাড়ির না শিলিগুড়ি বাড়ির গাছের কামরাঙ্গা এবছরের প্রথম কামরাঙ্গা খেলাম। গত বছর খেতে পারিনি, গত বছর প্রেগনেন্সির মধ্যে নাকি কামরাঙ্গা খেতে হয় না, গত বছরটা মিস করে গেছিলাম। তো এবছর ফাইনালি আমি কামরাঙ্গা খেলাম। বাড়িতে থাকলে পরে তো গাছ থেকে পেরেই খেতাম, যখন করে ছাদে উঠতাম তখন করে গাছ থেকে পেরে একটা করে কামরাঙ্গা খেয়ে নিতাম। আর প্রীতম খেত চাটনি, এই কামরাঙ্গার চাটনিটাও খুব ভালো খায়, বাট আমি খুব একটা চাটনি ভালো খাই না, আমার এরকম কাঁচা কামরাঙ্গা খেতেই ভীষণ ভালো লাগে। শশাটা কেটে রেখেছিলাম প্যাক করে, যে ঘুরতে যাব ওখানে নিয়ে যাব, বাইরে গিয়ে খাবো, খাওয়া হয়নি, এখন উঠে খেলাম আমি আর বাবা দুজনেই। প্রিয়ানের গলার চেন যেটা আমি পরে থাকি সবসময়, সেটা সেদিন 31st পিকনিক যাওয়ার সময় খুলে রেখেছিলাম, তো এখন ওটা খুঁজতে গিয়ে দেখলাম একটা এরকম প্যাকেট করা পুরো গিফটের সেট, যেটা বাবা মা পেয়েছিল সোনার দোকান থেকে, বাট ওটা খোলেইনি। তা আমি বললাম আমি খুলি এটা, এই যে রূপোর বজরং বলি, কি সুন্দর, এত সুন্দর। তো যাই এখন প্রিয়ানকে গিয়ে নিয়েও আসি আর একটু গল্প গুজবও করে আসি। তো চলো আজকের মতন সকালের ব্লগটা এখানটাতে এন্ড করছি। ভেবেছিলাম একটা ঘোরার ব্লগ হবে, বাট সেটা হলো না, দেখা যাক কত তাড়াতাড়ি এরকম ঘোরার ব্লগ আরও বানানো যায়। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে রাত 9:30টার সময় সেকেন্ড ব্লগ নিয়ে, বিকেলের ব্লগটা নিয়ে। তো টিল দেন টাটা।